আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ঈদের আগের দিনও গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব, নিহত 97। এরপর রয়েছে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো প্রদান করল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ঈদের আগের দিনেও গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব, নিহত 97। পবিত্র ঈদুল আজহার খুশিতে মাতোয়ারা হওয়ার অপেক্ষায় বিশ্ব মুসলিম সম্প্রদায়। দেশে দেশে আনন্দ উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কিন্তু ফিলিস্তিনের গাজায় যুদ্ধ পরিস্থিতিতে ভাটা পড়েনি। ঈদ উপলক্ষে যেন ইসরায়েলি হামলা আরও তীব্র হয়েছে। বিশ্ব মুসলমান সম্প্রদায় যখন পশু কোরবানির প্রস্তুতি নিচ্ছে, তখন গাজাবাসীর আপনজনের কোরবানি ঘটছে দখলদার বাহিনীর হাতে। কেউ মা, কেউ বাবা, কেউ সন্তান বা কেউ বা বন্ধু বান্ধবের জানাজা পড়ে প্রস্তুতি নিচ্ছে। ঈদের জামাত হবে কিনা বা জামায়াতে ইসরায়েলি বোমা আঘাত হানবে কিনা, সেই অনিশ্চয়তার মধ্যে ঈদুল আজহার আগের দিনও বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থান থেকে আসছে নিহতের খবর, বিস্ফোরণে কেঁপে উঠছে এলাকা। বৃহস্পতিবার ঠিক কতজন মারা গেছে সে তথ্য এখনও হাতে না পাওয়া গেল 24 ঘন্টায় 99 ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার যুদ্ধে কমপক্ষে 54,607 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে 97টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং 440 জন আহত হয়েছেন, যার ফলে ইসরায়েলি আক্রমণের আহতের সংখ্যা 1,25,341 জন দাঁড়িয়েছে। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না, তাই প্রকৃত সংখ্যা অজানা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গত 18 মার্চ থেকে গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে। তখন থেকে 4,335 জনকে হত্যা এবং প্রায় 13,300 জনকে আহত করে তারা। জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ভেঙে যাওয়ার পর ইসরায়েলি হামলার ধরন আরও ভয়ঙ্কর হয়েছে। বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বে গণহত্যা চলছে গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও। ধরপাকড়াও চলছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে ফিলিস্তিনের বাড়ি। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো প্রদান করল যুক্তরাষ্ট্র। উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই প্রস্তাবে গাজায় অবিলম্বে ও নিঃশর্ত স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল। গত 24 ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় প্রায় 100 ফিলিস্তিনি নিহত হয়েছে। উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ প্রায় সম্পূর্ণ বন্ধ আছে। নিরাপত্তা পরিষদে গতকাল বুধবার অনুষ্ঠিত ভেটো যুক্তরাষ্ট্রই ছিল একমাত্র দেশ যারা এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। নিরাপত্তা পরিষদের অন্য 14 সদস্য দেশ প্রস্তাবের পক্ষে সমর্থন দেয়। তবে গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির আহ্বান জানানো হয়েছিল। তবে ওয়াশিংটন এক গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছে, তাদের প্রস্তাবে যুদ্ধবিরতির দাবিকে জিম্মিদের মুক্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা হয়নি। 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে ভোটাভুটি শুরু হওয়ার আগে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি সিয়া বক্তব্য দেন। তিনি তখন 10 দেশের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবটি নিয়ে নিজের দেশের বিরোধিতার কথা প্রকাশ করেন। তার মতে যুক্তরাষ্ট্রের বিরোধিতার বিষয়টিতে অবাক করার কিছুই নেই। নিরাপত্তা পরিষদে ডরোথি সিয়া আরও বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়ে আছে, তা হলো ইসরায়েলের আত্মরক্ষায় অধিকার আছে। এই অধিকারের মধ্যে রয়েছে হামাসকে পরাজিত করা এবং নিশ্চিত করা যে ভবিষ্যতে তারা যেন আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে। চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের কার্যকলাপ আন্তর্জাতিক মানবিক আইনের প্রতিটি সীমারেখাকে সরিয়ে গেছে। জাতিসংঘের প্রস্তাবগুলোর গুরুত্ব লঙ্ঘন ঘটিয়েছে। এরপর একটি দেশকে রক্ষার জন্য এই লঙ্ঘনের ঘটনাগুলো থামানো হয়নি বা তাদের জবাবদিহির আওতায় আনা হয়নি। আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, এই ভোটের কারণে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র অনেক একঘরে হয়ে পড়েছে। মারওয়ানা বিশারার মতো অনেক দেশ যখন একসঙ্গে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাঁড়াচ্ছে, তখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একটি উত্তেজনাপূর্ণ আবহ তৈরি হচ্ছে। তিনি বলেন, ইসরায়েল ও গাজার তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্রমাগত যে ঐক্য তৈরি হচ্ছে তা ঠেকানোর জন্য একমাত্র যুক্তরাষ্ট্রই চেষ্টা করে যাচ্ছে। গাজা ইসরায়েলের আত্মরক্ষা করছে না, বরং তারা তাদের দখলদারি ও অবরোধকে রক্ষা করছে। 2023 সালের অক্টোবরে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা সংক্রান্ত 14টি প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়েছে। এর মধ্যে 4টি প্রস্তাব পাশ হয়েছে। গতকালের ভোটাভুটি ছিল 2024 সালের নভেম্বরের প্রথম ভোটাভুটি।